হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি নেক্সট পার্টে, ডে 3 নিয়ে। ডে 3 সকাল সকাল মানে ভোরবেলা, মানে সানরাইজ দেখার জন্য মা সবাইকে টেনে টেনে তুলেছে। কেউ তো উঠতে চাইছিলই না, কারণ এত ভোরে ওঠাটা অভ্যাস নেই আমাদের। তখন বাজে তাও কত, 5টা 5টা 10 15 এরকম। তো তখন সব উঠেছে। অন্ধকার অন্ধকারই ছিল যখন বেরোচ্ছিলাম। আর ওরা ভাবেইনি যে এতটা ঠান্ডা লাগবে। তো আমি একটা চাদর নিয়ে এসেছিলাম, মানে বেসিক্যালি মাই চাদরটা নিয়ে বেরিয়েছিল। রাস্তাতে ঠান্ডা লেগেছে বলে আমি চাদরটা নিয়ে নিয়েছি। তো ওই চাদরটাই আমার গায়ে ছিল সমুদ্রের পাড়ে, ওটা পরেই চলে এসেছি। এবার ওরা কাঁপছে তিনজনে, মানে মা বাবা আর ভাই। ওরা কিচ্ছু পরে আসেনি সেরকম ঠান্ডার জামা। এতটা ঠান্ডা লাগবে সেটা ভাবতেই পারেনি, এক্সপেক্টই করেনি আর কি, সেই জন্য। তো যাই হোক, ওটাই প্রথমে দেখে হাসছিলাম আমি ওইখানে। আর এদিকে কি সুন্দর উট চলছে, বেশ ভাল লাগছে। মায়ের একটা ভিডিও করে দিলাম এরকম। আমি বললাম, মা তো ভিডিও টিডিও করে না সেরকম, তো মাকে বললাম একটুখানি হাঁটো, একটুখানি সমুদ্রের পাড়ে তোমার ভিডিও করে দিই। এদিকে ভাইও বললো আমার এটা করে দে। আর প্রচুর লোকে দেখলাম চলে এসেছে সানরাইজ দেখতে। বেসিক্যালি সবাই সানরাইজ দেখার আশাতেই এসেছিল, কিন্তু যেহেতু মেঘলা মেঘলা ছিল, আমি কিন্তু কোনোবারই সানরাইজ দেখতে পেলাম না। এর আগেও একবার আমি যখন লাস্টবার, মানে যেটা 2011-তে যেটা এসেছিলাম আমরা, তখনও মায়ের সাথে, মানে সেদিনকে তখন ভাই এতটাই ছোট ছিল, বাবা আর ভাইকে বলা হয়েছিল ওরা উঠবে না। তো আমি আর মা বেরিয়ে পড়েছিলাম সানরাইজ দেখতে সেই 2011-তে। কিন্তু মানে তখন দেখতে পাইনি, তখনও এরকম মেঘলা মেঘলা ছিল। আর এবারও ওরকম ওরকম ঠিক দেখতে পাই। সানরাইজ তো অবশ্যই দেখেছি, মানে সানটা ভিজিবল হলো মেঘের থেকে। মানে মেঘলা, পুরো মেঘলা ছিল, মানে এরকম এতটা মেঘলা এটা এক্সপেক্টেড ছিল না, এতটা মেঘলা হবে। বেশ ভালো মতো একটা সানরাইজ দেখবো সেটা ভেবেছিলাম, বাট হলো না সেটা। যা হোক, আবার পরে হয়তো দেখা যেতে পারে। তো আর এই পাপ্পিটাকে দেখো, ভীষণ মিষ্টি। আমি ভিডিও করেছিলাম, ওরা খুব সুন্দর বালি নিয়ে খেলা করছিল, বেশ ভালো লাগছিলো। আর সমুদ্রের পাড়ে প্রচুর লোক, কাঁকড়া ধরা হচ্ছে, সব ফ্রেশ মাছ। মুক্তোটাকে পুড়িয়ে উনি দেখালেন যে এটা রিয়েল। তো আমরা কয়েকটা জিনিস কিনেছিলাম ওখান থেকে। দেখা হচ্ছে নেক্সট পার্টে।